নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও হাজির হয়েছে আপনাদের সামনে বেশ কিছুদিন পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। পোকোকে নিয়ে যদি কথা বলি, লাস্ট টাইম আমাদের চ্যানেলে পোকো M4 Pro 5G স্মার্টফোনটিকে নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা খুব ভালো রেসপন্স করেছিলাম এবং সেই টাইমে ভেবেছিলাম যদি পোকো M4 শুধু ফোনটি লঞ্চ হয় সেখানে আপনাদেরকে 4G কানেক্টিভিটি দেওয়া হবে, কারণ আমরা অলরেডি পোকো M3 এর মধ্যে 4G কানেক্টিভিটি পেয়েছিলাম সেই লাইনের পর ফোন। তো পোকো এখানে কিন্তু এক অবিশ্বাস্য চাল চাললো, পোকো M4 আপনাদেরকে দেওয়া হলো 5G কানেক্টিভিটি। এবং এই স্মার্টফোনটি লঞ্চ করার পর এবার আমার মনে হচ্ছে যে ভারতবর্ষে 5G খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, কারণ প্রথম যখন স্মার্টফোনের মধ্যে 5Gর প্রভাব পড়ে, মানে 20,000 টাকার ঊর্ধ্বে যখন 5G স্মার্টফোন পাওয়া হতো, তখন আমরা আলোচনা করেছিলাম যে ভারতবর্ষে ফাইনালি 5G আস্তে আস্তে আমরা বাজেট সেগমেন্ট মানে 10-11 হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন পেয়ে যাব। ঠিক এমনটাই এখন পোকো করছে, মানে 12,999 টাকা আপনাদেরকে এই স্মার্টফোনটি প্রোভাইড করা হচ্ছে। যদি কার্ড ডিসকাউন্টে নেন তাহলে আরও 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন, মানে 11-11.5 টাকার মধ্যে আপনারা একটা 5G কানেক্টিভিটি স্মার্টফোন পাচ্ছেন। আদৌ কি তাহলে স্মার্টফোনটি খুব দারুণ, না শুধু আপনাদেরকে 5G কানেক্টিভিটি দেওয়া হচ্ছে? আর এই স্মার্টফোনটি আমাদের ভারতবর্ষে ফাইনালি লঞ্চ তো হয়ে গেছে, বাট আমাদের ওপার বাংলাদেশে কবে লঞ্চ হচ্ছে? আদৌ কি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে? যদি পাওয়া যায় কত টাকা দাম হবে? তো সেসব নিয়ে আজকের এই গুছিয়ে একটা ছোট্ট ভিডিওর অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো এই রয়েছে বন্ধুরা পোকো M4 5Gর বক্স। আমরা আনবক্সিং করে বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি একটা আনবক্সিং করার চেষ্টা করবো। ভিতরে রয়েছে আরও একটি ইউএলও বক্স, যার মধ্যে রয়েছে সিম ইজেক্টর টুল কিট, কিছু ফরম্যাটিস কাগজ, একটা সফট সিলিকন কভার সাইডে করলাম। এই রয়েছে ফোন, আমার কাছে ব্লু কালারে অ্যাভেলেবল রয়েছে, সাইডে করলাম। বক্স কন্টেন্টে থাকছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, থাকছে একটা টাইপ সি USB কেবল। বক্স কন্টেন্ট আর কিছু পাচ্ছে না, সাইডে করে দিই। আর এই রয়েছে পোকো M4 5G। জাস্ট ওয়াও, এখানে এক অসাধারণ নতুন লুক দেবার পোকো চেষ্টা করছে। পিছনের দিকে যে ফিনিশিংটা দেখছেন, এখানে টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। আমার কাছে এই ফোনটি ব্লু কালারে অ্যাভেলেবল রয়েছে। এটা ছাড়াও আপনারা ইয়েলো এবং গ্রে কালারে এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর যে বডিটা দেখছেন না, পুরোটা প্লাস্টিক দিয়ে তৈরি, ফ্রেমটাও প্লাস্টিক তৈরি, বাট এখানে যে একটু গ্লসি ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তো এখানে একটু ক্যামেরা মডেলের মধ্যে আপনাদেরকে একটু আলাদা ধরনের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন দুটো চোখ, একটা নাক, মানে একটু মুখাকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। মিনিয়ন কার্টুন আপনারা হয়তো দেখে হবেন, ওই ধরনের কিছু লুকসটি মানে ডিজাইনটা নিয়ে এখানে ইমপ্লিমেন্ট করার পোকো চেষ্টা করেছে, যেটা অসাধারণ দেখাচ্ছে। বাট ক্যামেরা পার্টটা আমার বেশ পছন্দ হয়েছে, সেসব নিয়ে তো লাস্টে আলোচনা করবো। প্রথমে দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। তো পারফরমেন্সের জন্য এই ফোনটির মধ্যে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে ডাইমেনসিটি 700 প্রসেসর, যেটা সব থেকে ন্যূনতম 5G কানেক্টিভিটি চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এখানে আপনাদেরকে লিমিটেড কিছু 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা সম্ভবত ভারতবর্ষে 5G সেসব ব্যান্ডে লঞ্চ হতে পারে। বাট পারফরমেন্স এই ফোনটির মধ্যে কেমন পাবো? তো এই ফোনটির পারফরমেন্স আমি বলবো অন দিস সেগমেন্ট আপনারা ভালোই পেয়ে যাবেন, কারণ এই ফোনটির যে অ্যান্টুটি স্কোর বেরিয়ে আসে বেস ভেরিয়েন্ট 4GB 64GBর 2,80,000 থেকে 82,000-এর আশেপাশে। আপনারা এই রেঞ্জে অনেক স্মার্টফোনের মধ্যে স্ন্যাপড্রাগন 680 চিপসেট পেয়ে যাবেন, যেটা 5G কানেক্টিভিটি নয়, 4G কানেক্টিভিটি আপনাদেরকে চিপসেট দেওয়া হয়। অনেকেই বলছে যে 680 খুব পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, অবশ্যই 680 পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, বাট পারফরমেন্সের তুলনায় ডাইমেনসিটি 700U অনেকটাই আগিয়ে থাকবে কম্পেয়ার টু দ্য স্ন্যাপড্রাগন 680। আমরা যদি এই রেঞ্জে আমি কথা বলি, বেশ কিছু কোম্পানি রিয়েলমি নার্জো 50-র মধ্যে আমরা G96 চিপসেট পাই, সেই তুলনাও কিন্তু ডাইমেনসিটি 700U আগিয়ে থাকছে। তো পারফরমেন্সের দিক দিয়ে আপনি একদম নিরাশ হবেন না, গেম খেলতে পারবেন। বাট এখানে আপনারা হয়তো হাই সেটিংসে গেম খেলতে পারবেন না, বাট মিডিয়াম সেটিংসে অনায়াসে ল্যাগিং ফ্রি আপনারা এই ফোনটির মধ্যে পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির মধ্যে ডিসপ্লে সেকশনে যদি আসি, 6.58 ইঞ্চেসের আপনাদেরকে ফুল HD+ 19 হার্টজের IPS ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেখানে টাচ স্যাম্পলিং রেটও হাইট দেওয়া হয়েছে 240 হার্টজ। এখানে প্রোটেকশনের জন্য প্রোভাইড করা হয়েছে কর্নিং গোলাগাস 3 এবং ডিসপ্লে কোয়ালিটি অন দিস সেগমেন্ট আপনাদেরকে অসাধারণ প্রোভাইড করা হয়েছে। IPS ডিসপ্লে অনুযায়ী দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কোয়ালিটি, কালার রিপ্রোডাকশন দারুণ রয়েছে। তো আমি বলবো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। আর এই ফোনটি ইন হ্যান্ড ফিলে যদি কথা বলি, এই ফোনটি যখনই আমি হাতে নিলাম একটু বাল্কি ফিল হয়েছে আমার, কারণ এই ফোনটির ওজন 200 গ্রাম রয়েছে। তুলনামূলকভাবে আমি বলবো 5000 ব্যাটারি দিয়ে এখনকার স্মার্টফোন 189 গ্রাম 190 গ্রামের আশেপাশে চলে আসে, বাট এই ফোনটি একটু তুলনামূলকভাবে ভারী। এই ফোনটির যে থিকনেস রয়েছে সেটা রয়েছে 8.9 mm, মানে থিকনেস অ্যাভারেজ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এই ফোনটি যদি ক্যামেরা পার্টে আসি, ক্যামেরা পার্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট আপ, ডিজাইনও খুব অসাধারণ প্রোভাইড করা আছে এবং নতুন লুকস দেওয়া হচ্ছে, যেখানে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এর সাথে। সেকেন্ডারি আপনাদেরকে 2MP ডেপ লেন্স প্রোভাইড করা আছে এবং যে নিচের দিকে 2MP ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমার এটা খুব একটা কার্যকর বলে মনে হয়নি। যদি ডেপ লেন্স না দিয়ে আপনাদেরকে এখানে যদি
আলট্রা ওয়াইড লেন্স বা ক্লোজ আপ শটের জন্য ম্যাক্রো লেন্স দিত, তাহলে হয়তো ফোনটি আরও ভালো হতো ক্যামেরা পার্টের দিক দিয়ে। সামনের দিকে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে অ্যাপারচার f2.4 এর সাথে ক্যামেরা। আর এই ফোনটি যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, 50 মেগাপিক্সেল ওয়াইজ আপনাদেরকে ডিসেন্ট কোয়ালিটি প্রোভাইড করা হয়। ডিটেলস নিয়ে কোনো রকম কথা হবে না, শার্পনেস কোয়ালিটিও খুব সুন্দর। আমি বেশ কিছু কোম্পানির 50 মেগাপিক্সেলের ফোনে রিভিউ করেছি, যেটা এর থেকে বেশি দামের ফোন লাইক 14,000 15,000 ফোন, সেখানেও কিন্তু এতটা এনাফ ডিটেলস প্রোভাইড করা না, যেটা পোকো M4 5Gর মধ্যে আমরা অলরেডি পেয়েছি। শুধু আমার ফ্রন্টের সেলফি ক্যামেরা একটু কম মনে হয়েছে, মানে সেখানে একটু আননেসেসারি বিউটি দেওয়া হচ্ছে, যেটা সাধারণত আমরা রিয়েলমি বা পোকোর ফোনে সবসময় পেয়েই থাকি। আর পোর্ট্রেট শটে যদি কথা বলি, তো আমাকে এতটুকু এইচ ডিরেকশনের মধ্যে ইস্যু মনে হয়নি। তবে বেশ কিছু ক্যামেরা স্যাম্পল ক্লিক করেছি, আপনাদেরকে এক এক করে দেখাতে চাই। এবং আপনারা যদি এক্স্যাক্ট এই ফোনটির কোয়ালিটি দেখতে চান, তো আমি অলরেডি এই ফোনটির উপর ডিটেলে ক্যামেরা রিভিউ ভিডিও বানিয়েছি আমার প্রাইমারি চ্যানেলে। আপনারা লিঙ্ক এখানে পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন। তাছাড়া আপনার ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারেন যে আপনাকে এক্স্যাক্ট ক্যামেরা কোয়ালিটি কেমন এই ফোনটির মধ্যে দেওয়া হচ্ছে। আর এই ফোনটি যদি ভিডিও পার্টের কথা বলি, আমার একটু খারাপ লেগেছে বা এই ফোনটি একটু ডাউনগ্রেড ফিচার্স রেখেছে। আপনি এই ফোনটির মধ্যে কোনো রকম 4K রেকর্ডিং করতে পারবেন না, মানে ম্যাক্সিমাম আপনি 1080p 30fps ভিডিওস রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটিতে আপনাদেরকে দেওয়া হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, আর বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনার 8 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে, যেটা কাস্টমাইজ করা থাকবে MIUI 13 এর সঙ্গে, মানে 13 হচ্ছে এখনকার লেটেস্ট ভার্সন। আর কিছু এই ধরনের আপনাদেরকে মেনু ইন্টারফেস দেওয়া হবে, কিছু প্রি ইনস্টল অ্যাপ বা ব্লুটুথ আপনাদেরকে এই ফোনটির মধ্যে দেওয়া হচ্ছে, যেটা সাধারণত পোকোর ফোনে আমরা পেয়েই থাকি। তো এই ছিল বন্ধুরা এই ফোনটির কিছু ফিচার্সের ব্যাপারে কথা। এটা ছাড়াও আমরা এই ফোনটির মধ্যে আরও কী পাচ্ছি, সেটা রয়েছে এই ফোনটির মধ্যে আপনাদেরকে আয়ার ব্লাস্টার সেন্সার এত কম দামের ফোনে প্রোভাইড করা আছে, যেটা সাধারণত আমরা এমআই বা রেডমি আর পোকোর ফোনে দেখে থাকি, যেটা এই ফোনটির একটা পজিটিভ দিক। এই ফোনটির মধ্যে তাছাড়া আমরা পাচ্ছি IP52 সার্টিফিকেশন, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট দেওয়া হচ্ছে, রিভার্স চার্জিংয়ের সুবিধাও এই ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি। তাছাড়া পাচ্ছি আমরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনটির মধ্যে শুধু আমরা যেটা পেলাম না, সেটা হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার আপনাদেরকে দেওয়া হচ্ছে না, শুধু সিঙ্গেল নিচের দিকে আপনারা একটা স্পিকার দেখতে পাবেন। তো এটাই ছিল বন্ধুরা ওভারঅল পোকো M4 5G কে নিয়ে কথা। এবার আমরা আলোচনা করে নেব এই ফোনটি আমাদের ওপার বাংলায় লঞ্চ হচ্ছে কিনা। তো আপনাদেরকে জানিয়ে রাখি, পোকো অফিসিয়ালি এই ফোনটি পরের মাসে আপনাদের ওখানে লঞ্চ করবে। আর অ্যাপ্রক্স আপনাদের ওখানে দাম হতে পারে লাইক যদি 12,999 টাকা আমাদের ভারতবর্ষে পাওয়া যায়, তো আপনাদের ওখানে 14-15 টাকার আশেপাশে হতে পারে। এবং আমার যতদূর জানা যে আপনাদের বাংলাদেশেও এটা সবথেকে চিপেস্ট 5G স্মার্টফোন হবে। তো আপনার কি মতামত এই ফোনটির ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানান। আমার মতামত, এই প্রাইসে আপনাদেরকে 5G কানেক্টিভিটি দেওয়া হচ্ছে, যেটার পারফরমেন্সও খুব দারুণ পেয়ে যাবেন, মানে যেটা চিপসেটের পারফরমেন্স থাকবে সেটাও অনায়াসে দারুণ থাকবে। 50 মেগাপিক্সেল ওয়াইজ ডিসেন্ট কোয়ালিটি প্রোভাইড করা হচ্ছে। তো ওভারঅল এই সিগমেন্টে আমি বলবো ফোনটি দারুণ, আপনারা যে কোনো সময়ে এই ফোনটি চুজ করে নিতে পারেন। পোকো তো আপনাদেরকে এখানে ফিচার্স দারুণ দিয়ে দিচ্ছে, বাট বিল্ড কোয়ালিটিকেও আপনাদেরকে খুব দারুণ দিচ্ছে। তো বিল্ড কোয়ালিটিও আমরা বলতে চাই, আমি এই ফোনটি লাস্ট 5 থেকে 7 দিন ধরে ইউজ করছি, আমার বিল্ড কোয়ালিটি খুব দারুণ লেগেছে। বাট পোকোর ফোন কোথাও যেন আমার খুব একটা পছন্দ হয় না, কারণ আমরা বেশ কিছু কান্ট্রির মধ্যে দেখেছি পোকোর ফোন সিস্টেম আপডেটের পরে পুরোপুরিভাবে ডেড হয়ে যায়। তাছাড়া আমরা বেশ কিছুদিন শুনেছিলাম MIUI আমাদের পার্সোনাল তথ্য চুরি করে অন্য সার্ভারে পাঠায়। তো এরকম কিছু ইস্যুর জন্য আমার পোকোর ফোন পছন্দ হয় না। আপনার কি পোকোর ফোন পছন্দ হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আর ওভারঅল যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে ছোট সুন্দর ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।